বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি কাঁঠালের বিচির বড়া বা পাকোড়ার রেসিপি শেয়ার করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন। আমি প্রথমে কাঁঠালের বিচিটা সাদা খোসাটা ফেলে কেটে তারপর আমি এটা সেদ্ধ করে নিয়েছি। এখন এটা আমি শিলে বেটে নেব। এখন আমি বিচিটা শিলে বেটে নেব। অল্প হালকা হালকা ভাবে এখন এটা আমি বাটবো। দেখতে পাচ্ছেন বিচিটা এখন বাটা হয়ে গেছে। দেখেন বেশি মিহিও করি নেই, অল্প অল্প একটু এরকম গুটি গুটি দানা দানা ভাব আছে। এখন এটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটা আমি এখন বাটির মধ্যে উঠে নিছি। এখন আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি আমি নিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতন লবণ, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরের গুঁড়া, সবগুলো আমি এখন ভালোভাবে এটা মেখে নেব। এই পাকোড়াটা খেতে অনেক স্বাদ। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। যে কাঁঠালের বিচি খায় না সেও একবার খাইতে মন চাবে। এখন আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসন। এটা ছোট পরিমাণ চামচ, এই চামচ দিয়ে আমি 2 চামচ বেসন দিলাম। এখন আমি এখানে দিয়ে দিলাম 4 চামচ চালের আটা। আপনারা কর্নফ্লাওয়ারও দিতে পারেন। সব কিছু আমি ভালোভাবে মেখে নেব। এটা আরও বেশি স্বাদ হওয়ার জন্য এখানে আমি শুকনো মরিচের গুঁড়া দিলাম। এটা আমি 2টা শুকনো মরিচ গুঁড়া করে নিয়েছি। এতে আর স্বাদটা অনেক পরিমাণ বেড়ে যাবে। এখন আমি দিয়ে দিলাম সাদা সয়াবিন তেল। দেখতে পাচ্ছেন এখন সবটা আমার মিক্সড হয়ে গেছে ভালোভাবে। এখন এটা আমি চুলায় ভেজে নেব। আমি চুলায় একটা কড়াই দিয়েছি। এখন এখানে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি হাতে এরকম সাইজ করে নিয়ে এখন আমি এটা তেলে দিয়ে দেব। এই পাকোড়াটা খেতে অনেকটাই সুস্বাদু। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তিন 4 মিনিট পরে এখন এটা আমি উল্টে দেব। দেখতে পাচ্ছেন এটা এখন হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এখন এটা আমি উঠে নেব। দেখতে পাচ্ছেন এখন এটা আমি তুলে নিলাম। আবারও আমি দিয়ে দিলাম। আবারও এটা আমি উল্টে নিলাম। দেখতে পাচ্ছেন এটা লাল লাল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখন সবগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি এটা উঠে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আজকের রেসিপি এখানে শেষ। ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন।